তিনি জানি, তার ইতিহাস জানি, তার নাম শুনে আমরা বড় হয়েছি, তাই না? আমি ঢাকাতে এমন সময় শুনতাম যে গোপালগঞ্জের মানুষকে বলা হতো যে আমরা যদি কেউ আজান দেওয়ার মানে জন্ম হওয়ার পরে তার কানে আজান দেওয়া হয়তো, আর গোপালগঞ্জের মানুষের কানে দেওয়া হয়তো বঙ্গবন্ধুর নাম। মানে আমরা এইভাবেই করে উঠছি, তাদের নামগুলো শুনছি। তিনি আমাদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি, স্বাধীনতা স্থপতি হিসেবে। কিন্তু মূল বিষয় হলো, আজকে যদি আওয়ামী লীগ এখানে ক্ষমতায় থাকতো বা নির্বাচনে যদি করে, আমরা তো নির্বাচন করতে আসতাম না। বিগত সময় যা ছিল না, এখনো সেটা হতো না, আমরা সেটা করতাম না। কিন্তু এখন পরিস্থিতি যেহেতু একটু ভিন্ন দিকে আসছে, সবাই রাজনীতি করে, সংগঠন করে। খলিল কাকার দিন যে কথা বললেন, তারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন করে। আজকে যদি আমরা যদি প্রার্থী না হইতাম, আমরা যদি এখানে প্রার্থী না হইতাম, তাহলে আমরা হয়তো কোনো প্রার্থীকে বেছে নিতাম, তাই না? হয় আমি বিএনপিকে ভোট দিতাম, না হয় স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিতাম, না হয় জামাতকে ভোট দিতাম, যাকে আমার ভালো লাগতো তাকে আমরা ভোট দিতাম, যদি আমরা প্রার্থী না হইতাম। আজকে যেহেতু এখন আমরাই প্রার্থী হয়েছি, অনেক আলোচনা পর্যালোচনা পরে আমাদের কাছে মনে হচ্ছে যে না, এই মুহূর্তে যেহেতু আমাদের একটা উন্মুক্ত পরিবেশ রয়েছে, আমরা হয়তো একটা প্রার্থী হতে পারি। তার আগে গ্রামের সাথে আমাদের একটা বসা, তার আগে সম্ভব হয় না পরিস্থিতির কারণে। এখন আমরা আপনাদের কাছে সমর্থনের জন্য এসটি, বিষয়টা এরকম না। আমি এখানে সবাই মুরব্বী আছেন, একজন আমাকে একটা কথা বললো গতকালকে, দাদা একটা কথা বললো যে ঢাকায় তুমি নেতা হইতে পারো, বাট এই জায়গায় তুমি গ্রামের ছেলে, সবার ছোট। আমি সেই জায়গাটাই মেনে চলি, মুরব্বীদের সামনে ওই কথা আমি বলতে চাই না। রাজনৈতিক জায়গায় হয়তো আমার বিভিন্ন অবস্থান থাকতে পারে। এখন আমি একটা কথা গতকালকেও বলছি, আজকেও সে কথা বলি, যে আমরা এখানে কারো দ্বারা ভোট চাইতে আসিনি, আপনাদের কাছে ভোটও চাইতে আসিনি। আমাদের জন্য আপনারা কি করবেন সেই দায়িত্ব হচ্ছে পরিপূর্ণ আপনাদের। আপনারা আমাদেরকে কিভাবে চালাবেন সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমাদেরকে এমপি বানাবেন নাকি বানাবেন না সেই সিদ্ধান্ত আপনাদের, সে দায়িত্ব আপনাদের, সে কাজও আপনাদের। সবার সাথে সেই দায়িত্ব আপনারা ভাগ করে নেবেন। এখন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আমি বলি, এই যে একটা বললো যে যদি কোনোটা হামলার শিকার হয় বা কোনো ঝামেলা হয়, সেগুলো ট্যাকেল দেওয়া। যেহেতু অবশ্যই আমি রাজনীতি করি, আমার অবশ্যই কিছু না কিছু জায়গা আমার রাখতে হবে। যেহেতু নির্বাচন করব, আমি অবশ্যই আমার সহযোগিতা করতে হবে। যে আমার জন্য একটু করতেছে, তার জন্য তো আমার অবশ্যই করতে হবে, তাই না? এখানে বাস্তবিক কথা, দুইটা মানুষ মানে তার লাশ হতে পারে, কিংবা হামলার শিকার হতে পারে। কে ভালো কে খারাপ তা তো আমার জানা না। রাজনীতির মাঠে, নির্বাচনের মাঠে বিভিন্ন কিছু ঘটতে পারে, সবকিছুই আমাকে পরিস্থিতি সামাল দিতে হবে। আর্থিক বিষয়গুলোর জায়গাগুলোতে আমরা হয়তো ভোট কিনতে পারবো না, চাইলেও কোনো প্রার্থী কখনো ভোট কিনতে, সাধারণত যে কেউ ভোট কিনতে যায় 500 টাকা ছাড়া নিচে কেউ দিতে পারে না, তাই না? বাস্তবিক কথা, আমি তো ভোট কেনার কথা বলতেছি, যে টাকা অনেকে ভোট কিনে। তো আমরা প্রায় 4.5 লক্ষ ভোট